আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডে প্রথমেই একটা বৃত্ত দিয়ে নিব। এখানে আমি যে কৌশলটা ব্যবহার করছি সেটি হচ্ছে বৃত্ত। এই বৃত্ত দিয়ে নিলাম, বৃত্ততে হয়ে গেল মাথা এবং এই মাথা থেকে একটা লাইন বের করে দিয়ে দিব কাঁধ এবং হাত। এই কাঁধের লাইন থেকে একটা হাত বের করে নিব, দুই পাশে দুটো। এরপরে দেখুন হয়ে গেল কাঁধ এবং এরপরে দিয়ে দিব কাঁধের লাইন থেকে এরকম করে এই পাশ থেকে একটু মাথা বের করে, এই পাশ থেকে একটু মাথা বের করে মাঝে ফাঁকা রেখে মাথার অংশ থেকে এরকম করে চুলের বেনি করানো আছে। একটা সুন্দরী মেয়ের চুল, লম্বা লম্বা চুল, তার বেনি করা আছে। এরকম বেনি করার জন্য এরকম করে ভাঁজ দিয়ে দিয়ে আমরা চুলের বেনির একটা দৃশ্য অঙ্কন করে নিব। দেখে নিন কিভাবে করছি। এরকম করে একটা লাইন দিয়ে এরকম করে তার পাশে আর একটা লাইন বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে মাথা এরকম করে বেনির চুলগুলো দিয়ে দিব এবং চুলের নিচের অংশে এরকম করে উপরের অংশে আর একটা লাইন টেনে দিয়ে নিচের দিকে এসে নিচের অংশ, চুলের যে নিচের অংশটা আছে এই নিচের অংশ থেকে দুই তিনটে লাইন টেনে দিব যাতে চুলটা ভালোভাবে বোঝা যায়। এরপর এঁকে দিব এই বেনির ফাঁকে ফাঁকে এরকম করে একটা দুটো অথবা দুটো তিনটে এরকম করে প্রত্যেকটা ভাগে এরকম করে দাগ টেনে দিব। তাহলে চুল আছে বা চুলের বেনি এটা ভালোভাবেই বোঝা যায়, দেখতে পাচ্ছেন। এরপরে এঁকে নিব এই কাঁধের লাইন থেকে একটু ফাঁকা রেখে এরকম করে একটা লাইন টেনে দিলাম, অনুরূপভাবে পাশে আর একটা লাইন টেনে দিলাম। এরপরে এই লাইন থেকে আর একটা করে মাথা বের করে দিয়ে হাতা এঁকে নিলাম। এই হাতা থেকে যে লাইনটা একটু ফাঁকা রেখে দিয়েছি এই লাইন থেকে দুই মাথা বেনির সঙ্গে লাগাই দিব। হয়ে গেল একটা জামার নিচের উপরে সেলাইয়ের অংশের শেপ এবং এই সেলাইয়ের অংশ থেকে পরপর দুটি এরকম করে লাইন টেনে নিচের দিকে বাঁকিয়ে দিলাম এবং নিচের অংশে এরকম করে একটু ডিজাইন করে দিলাম। হয়ে গেল ফ্রক। এবং এখন এই ফ্রকের হাতার অংশ থেকে এরকম করে লম্বা করে লাইন টেনে দিয়ে এঁকে নিব দুই পাশে দুটো হাত এবং এই হাতের অংশ থেকে এখন এঁকে নিব নখ। দেখুন এরকম করে নখ এঁকে নিয়ে হাতের তালু এঁকে নিলাম এবং এরপর এরকম করে এই হাতের তালু থেকে অনুরূপভাবে এ পাশেও এরকম একটা অঙ্কন করে নিচ্ছি এবং মাঝে এরকম করে দাগ টেনে টেনে নখ যাতে বোঝা যায় এরকমের জন্য এরকম করে লাইন টেনে দিলাম। দেখুন হয়ে গেল নখ। এরপরে এঁকে দিব এই হাতার লাইনটা ডাবল করে দিব, হাতার দিকের লাইনটা ডাবল করে দিলাম। এরপরে এঁকে দিব মেয়ের পা। দেখুন একটা লাইন টেনে দিলাম, দুটো লাইন টেনে দিলাম, নিচের দিকে একটু চিকন করে উপরের দিকে একটু বেশি ফাঁকা করে মাঝে আর একটা লাইন টেনে দিয়ে এঁকে দিব মেয়ের জুতো। এর সাথে সাথে আমাদের এখানে ড্রয়িং করা শেষ। এখন আমরা মাথার চুল যাতে বোঝা যায় এরকমের জন্য লাইন টেনে টেনে কিছু লাইন টেনে এরকম করে দিয়ে দিলাম। এখন আমাদের অঙ্কন শেষ। এখন আমরা এটি কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। প্রথমে আমরা চুলে কালার করে নিব। চুল সাধারণত কালো, সেজন্য আমরা কালো কালার করে নিচ্ছি। এরকম করে মাথা এবং মাথার বেনিতে আমরা মাথায় যে চুল আছে এই চুলে যে বেনি করে নিয়েছি এই বেনিতে কালো কালার করে নিলাম এবং ফ্রগের পুরো অংশটাতে আমরা এরকম করে গোলাপি কালার করে নিব। পুরোটাতে আমরা এরকম করে একটা কালার করে নিচ্ছি যাতে কালারটি করতে আমাদের সহজ হয়। আমরা নিজেরা এই কালারটি করে ছোট্ট বাচ্চাদেরকে বা ছোট্ট সোনামণিদেরকে বাড়িতে এরকম করে একটা কালার দিয়ে কালার করতে বলবো, তাহলে তারা খুব সহজেই এই কালারটি করতে পারবে, তাদের কষ্ট হবে না। আর দুই তিনটে কালার একসঙ্গে দিয়ে যদি তাদেরকে কালার করতে বলা হয় তাহলে তারা মোটেও কালারটি সঠিকভাবে করতে পারবে না বা মনে রাখতে পারবে না। দেখুন আমি ফ্রকের উপর থেকে নিচে পুরো এই গোলাপি কালারটি করে নিলাম। এরপর এখন হাতায়, গলা এবং পায়ে
পায়ের জুতোতে করে নিলাম বাদামি কালার এবং হাতায় পায়ে এবং গলার দিকে করে নিব স্কিন কালার। এর সাথে সাথেই কালার করা শেষ। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।